হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ এবং বিমান বাহিনী। ১৮ অক্টোবর দুপুর ১:২টার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরের বরাত দিয়ে গণমাধ্যম সূত্রে জানা যায়, বেলা ২টা ১৫ বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। এর মিনিট ২০ পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। বিকেল ৩:৩০টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানান, বিমানবন্দরে বিমান উঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়। এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে। বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিকে এয়ারের OD 163 ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে US বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে। কুরিয়ারের মাস্টার এয়ার কোম্পানির CNF এজেন্ট মোহাম্মদ রুকন মিয়া জানান, প্রতিদিন টন টন মাল কার্গো হয়ে আসে। এ ঘটনায় বিশাল ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। শেখ ফরিদ, ATN নিউজ।